হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল এই যে সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু করলাম। যদিও বৃষ্টিটা সকাল সকাল হয়নি, এটা গতকালেরই, জানো সবাই যে সবাই তার আগের দিনেরই ভিডিও দেয়। তো যখনই বৃষ্টি হচ্ছে তখনই ওয়েদার ঠান্ডা, না হলে গরম। আর সবচেয়ে বড় কথা হলো কালকে প্রায় 6-7 ঘন্টা কারেন্ট ছিল না। কালকে যে কী অবস্থা গেছে আর কি বলবো, আমার মেয়েটা পুরো সারাদিন ঘুমায়নি, প্রচুর জ্বালিয়েছে। তার মধ্যে একটু আইসক্রিম, কারণ তার আগের দিনও তার পাপা একটু আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সে খেলো না, আমাদেরকেই খাইয়ে দিল। তো তার মধ্যে তার বাবাও এতটা মানে মিষ্টির ভক্ত না, তো 1-2 চামচ খেলো, পুরোটাই আমি খেয়েছিলাম। তো সেই জন্য মনটা খারাপ লাগলো, চলো মেয়ের জন্য আরেকটা অর্ডার করে দিই। তো দেখলাম আজকে পুরো অর্ডার করেও শান্তি, আইসক্রিমটা আমার মেয়ে নিজেই খেলো। লাস্টে 1-2 চামচ হয়তো আমি খাইয়ে দিয়েছি, না হলে ওই খেয়েছে। এই যে আমি খাওয়াচ্ছি তখন না করছে, প্রচুর বদমাস, নিজে খাবে তো একটুখানি ঘেটে ফেলে, আর কি করা যাবে বলো, 1.5 বছরের একটা বাচ্চা, তো চেষ্টা তো করে ওই। আরে তারপরেই আমি তাকে লাঞ্চ করাবো বলে ছেড়ে দিয়েছিলাম, শুধু লাঞ্চ করানোর টাইমেই আমি ওকে দিই, না হলে আর কখনোই দিই না। নইলে তো সারাদিনে 4-5 বার ওকে চান করাতে হবে, কারণ ও ঘেঁটে ফেলে আর আশেপাশে জায়গা, জিনিসপত্র সব কিছুই ও পুরো লণ্ডভণ্ড করে দেয়। তারপরে এই যে বাজার করেছিলাম একটু, আর ঘরের অবস্থা তো দেখলে তোমরা কীরকম থাকে, মানে বেগুন, টমেটো এগুলো আস্ত থাকে না। হ্যাঁ, তার অবস্থা খারাপ হয়ে যায়, তাকে কামড়ে টামড়ে মানে কত যে কি হয় আর আমি কি বলবো। গোটা ঘরময় আলু পেঁয়াজ ছড়ানো থাকে। এরপর আমি আসলাম একটু মুড়ি খেতে, কারণ মুড়িটা জানি না কেন এখন মুড়ি প্রেমী হয়ে গেছে, মুড়িটা ভাল লাগে খেতে। আর সকাল সকাল দেরি হয়ে যায়, একটু কম করে মুড়ি নিয়ে ব্যাস হালকার ওপরে টিফিনটা সারি। এরপর এটা কি বলো তো, এটা হচ্ছে চালের আটার রুটি। ওটাকে ওই জলে সেদ্ধ মতন করে নিয়ে তারপরে একটু ভালো করে ঠেসে এই যে রুটি বানিয়েছিলাম, তো খুব একটা গোল হয়নি, আর এটা এবড়ো খেবড়ো হয়ে গেছে। যা হয়েছে, আমি একাই তো খাবো। রুটি খাওয়ার জন্য একটু তরকারি বানিয়েছিলাম, আলুর তরকারি। এই যে তো বানাতে গেলাম এক, হয়ে গেল আরেক, খুব একটা ভালো হয়নি, তাও খেতে হবে, কী করবো। আলু খাই না, অনেক দিন পর এই তরকারি বানালাম শুধু আলু দিয়ে। তো এক্সপেরিমেন্ট করতে থাকি মাঝে মধ্যে, কখনো সাকসেসফুল হই, কখনো হই না। তো চলো ঠিক আছে, নেক্সট টাইম আবার ট্রাই করব। এরপর রাত্রে রান্নায় চলে আসি। সবাই জানো যে আমি ভাত তুলতেই ভুলে যাই, আর সবচেয়ে মানে লজ্জার কথা কি বলবো, আমি না ভাত রান্না করতে পারছি না। প্রায় বেশিরভাগ দিন, মানে 95 দিন, যদি 100 দিনের মধ্যে বলা হয়, 95 দিন আমার ভাত গন্ডগোল হয়ে যায়। তাই ভাতটা বসিয়ে দিয়ে আমার বর করে, তো সেই জন্য আর তোলা হয় না।